প্রথমে একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। তো এখানে আমি 1 কাপ ব্যবহার করছি আটা। তো আমি আটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। এবারে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট। তো আমি এইগুলোকে একসঙ্গে চেলে নেব। তো আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। তো এই ডিমের অংশ থেকে আমি কুসুমটাকে তুলে নেব। এবারে আমি যে কাপে আটা রেখেছিলাম আমি সেই কাপে আমি 1 কাপ চিনি দিচ্ছি। তবে এটাকে একেবারে দেওয়া যাবে না, বারবার ব্যবহার করতে হবে। তো আমি এবারে একটা বিটারের সাহায্যে এগুলোকে বিট করে নিচ্ছি। তো আমি 1 মিনিট বিট করে নিয়েছি। এবার আমি চিনিটাকে আর একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এটাকে আমার বিটারে একে দিয়ে আমি এটাকে বিট করব আরও 1 মিনিট। তো আপনাদের বিটারের কাটা অনুযায়ী আপনারা বিট করে নেবেন। তবে চেষ্টা করবেন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে বিট করতে। তো দেখতেই পাচ্ছেন আমার বিটারের বিট করা হওয়ার পরে কি অবস্থা হয়েছে। তো এখনও কিন্তু চিনিটা কিছুটা বাকি আছে। তো আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, অর্থাৎ যেটুকু বেঁচে ছিল। এবার এটাকে আমি আরও 1 মিনিট বিট করে নিব। তো আমি এটাকে কিন্তু বিট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব যে কুসুম দুটো রেখেছিলাম, সেই কুসুমটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে এবার এটাকে আমি আরও 5 সেকেন্ড বিট করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ভ্যানিলা পাউডার। তো আপনারা চাইলে লিকুইডটাও ব্যবহার করতে পারেন। তো ওটা আমার কাছে ছিল না, তো আমি পাউডারটা ইউজ করছি। তবে এটাকে দিয়ে আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সয়াবিন তেল। তো এটা কি করবেন আপনারা, কখনোই কিন্তু সয়াবিন তেল দিয়ে 12 থেকে 15 সেকেন্ডের উপরে বিট করবেন না। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি। তো আমার এটাকে কিন্তু টোটালি বিট করা হয়ে গেছে, আমার চিনিটাও গলে গেছে। আর ততক্ষণ বিট করবেন যতক্ষণ না চিনিটা গলে যাবে। আর এটা কিন্তু তেল দেওয়ার আগেই করে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই শুকনো উপকরণগুলো যেটাকে আমি চেলে রেখেছিলাম। এটাকেও কিন্তু আমি একেবারে দিব না, আমি 2 থেকে 3 বার এটাকে ধীরে ধীরে মেশাবো। আর মেশানোর সময় আর একটা জিনিস খেয়াল করতে হবে, একেবারে তাড়াহুড়া করে ঘাটাঘাটি করে কিন্তু মেশানো যাবে না। এরকম রাউন্ড করে ধীরে ধীরে এটাকে মেশাতে হবে। তো আমি এইভাবে করে সম্পূর্ণটাই মিশিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে করে সম্পূর্ণটাই মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। তো এবার আমি মোল্ডে এটাকে ঢেলে নেব। তো আমি এখানে 6 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি, আর এর মধ্যে কিছুটা তেল নিয়েছি, আর এটাকে ব্রাশ করে দিব। দিয়ে চতুর্থ সাইডে আমি এটাকে লাগিয়ে নিব। লাগানো শেষ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব রেগুলার কাগজ। তো আমি এটা রেগুলার খাতা আমি এভাবে গোল করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে এর মধ্যে সেট করে নেব। সেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেকটাকে ঢেলে দিব, অর্থাৎ কেকের ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে দিব। তো আমি এভাবে ঢেলে নিচ্ছি। তো এভাবে ঢেলে নেওয়ার পরে এটাকে একটু ট্যাপ করে নিব যাতে এর মধ্যে বাবলসটা বের হয়ে যায়। তো এভাবে 2 মিনিট। তো যেহেতু আমি রাইস কুকারের মধ্যে কেকটাকে করে দেখাবো, সেই জন্য আমি রাইস কুকারের মধ্যে প্রথমে একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছি। তো এই ধরনের স্ট্যান্ড প্রথমে বসিয়ে দিবেন, তারপরে আপনি 1 গ্লাসের মতো পানি দিয়ে দিবেন। তো এরকম একটু পানি দেওয়ার ফলে আপনার কিন্তু এই ভাপেই কিন্তু কেকটা হয়ে যাবে। এবারে এটাকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। মোলটাকে বসানোর পরে আমি জাস্ট সুইচ অন করে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আমরা এটাকে পানির ভাপে এটাকে করে নিব, এই জন্য কিন্তু এখানে কোনো প্রকার কাগজ বা কোনো কিছুই দেওয়া যাবে না, এটাকে এই অবস্থায় রেখে দিতে হবে। তো আমরা ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। তো ফিরে আসলাম 20 মিনিট পর। তো দেখুন আমার কিন্তু কেকের কোন অবস্থা। তো আমি এটাকে চেক করে নিচ্ছি বারবার। তো দেখুন এটা ক্লিন হয়ে গেছে চারপাশে, আর আমার কিন্তু পানিটা শুকিয়ে গেছে। তো মাঝখানের অংশটা আমার একটু কাঁচা মনে হচ্ছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো দেখুন টুথপিকের সাহায্যে একটু একটু লেগে যাচ্ছে, তার মানে মাঝখানের অংশটা আমার কিন্তু এখনও একটু হালকা কাঁচা আছে। তো যেহেতু পানিটা শুকিয়ে গেছে, এই অবস্থায় আপনারা আরও একটু পানি অ্যাড করে নিয়ে এটাকে আরও 5 থেকে 7 মিনিট কুক করলেই কিন্তু এটা হয়ে যাবে। তো আমি এখানে সামান্য কিছু পানি ঢেলে দিচ্ছি, দিয়ে আমি এটাকে আবারও কুক করার জন্য সুইচটাকে অন করে দিচ্ছি। অন করে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 5 মিনিট পরে কিন্তু আমার এটা অলরেডি হয়ে যাবে। আবারও 5 মিনিট পর ফিরে আসলাম। এবার কিন্তু আমার কেকটা অলমোস্ট কুক হয়ে গেছে। উপরে কাঁচা কাঁচা ভাব দেখা গেলেও কিন্তু এটার ভিতরে কোনো প্রকারের কাঁচা নেই। তবে এটাকে আমি এবার তুলে দেখাবো। তো আমি এবার কেকটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি। তো এইভাবে 4 সাইড থেকে একটা ছুরির সাহায্যে এটাকে ছাড়িয়ে নেবেন, নিয়ে ঢাকনা দিয়ে এটাকে দেখতেই পাচ্ছেন এর উপরে এবং নিচে কতটা সুন্দর হয়েছে আর এটা কতটা স্পঞ্জি হয়েছে। তো আমি এবার এটাকে আপনাদের সাথে কেটে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি, তো দেখতেই পাচ্ছেন। আর এটা ভিতর থেকে কতটা পারফেক্ট আপনারা দেখেই বুঝে নিন। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।